হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। আমরা সবাই এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ করেছিলাম, সেই মোতাবেক সবাই প্রিপারেশনও শুরু করে দিয়েছিলে। এবার কথা হলো যে এই এনটিপিসি গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষাটা কবে থেকে হবে, কবে থেকে তুমি তোমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানতে পারবে, কবে তোমার এক্সাম সিটি জানতে পারবে এবং কবে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা হাতে পেয়ে পরীক্ষাটা দিতে যাবে। এই প্রশ্ন কিন্তু সবার মনেই ঘুরপাক খাচ্ছে এবং আমার অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার কাছে এটা জিজ্ঞাসা করেছে যে দাদা বা স্যার এটা প্লিজ বলুন বা বলো যে কবে থেকে আমরা এইগুলো জানতে পারবো। তা তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। আমি বলবো যে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখো, খুব বেশি বড় হবে না, ছোটই হবে, তোমাদের হেল্প হবে। চলো দেখো, আমরা এই তোমাদের আমি এখানে একটা ক্যালেন্ডার দেখাবো। সেটা হলো 2024-25-এর একটা ক্যালেন্ডার, যেটা রেল থেকে করেছিল, এটা ইন্টারনালি করেছিল, মোটামুটি আমাদের সবার হাতে নেটের মাধ্যমে আমরা পেয়েছিলাম। তা দেখো, টেকনিশিয়ান, তারপরে এএলপি, সাব ইন্সপেক্টর, এদের মোটামুটি পরীক্ষাগুলো যে ডেটটা দিয়েছিল সেইগুলো হয়েছে, কিন্তু কনস্টেবল যেটা আরপিএফ সেইটার ডেট কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তা মোটামুটি দেখো এই ক্যালেন্ডারগুলো টেন্টেটিভ থাকে। তো এই ক্যালেন্ডার অনুযায়ী তোমার 7-8 নম্বরটাতে দেখো যে নন টেকনিশিয়াল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের টেন্টেটিভ ডেট বলছে এপ্রিল 2025, আর নন টেকনিক্যাল অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট যেটা তার ডেট বলছে মে জুন। কিন্তু দেখো এর আগে যে পরীক্ষাগুলো এলপি, তারপরে তোমার টেকনিশিয়ান, মোটামুটি এই ডেটের মধ্যেই হয়েছে, কিন্তু আরপিএফ এর ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম চলে আসে। তা আমরা আজকে এইটা নিয়ে আলোচনা করব যে এনটিপিসির পরীক্ষা কি এপ্রিলে হবে নাকি একটু পেছাবে না এগোবে, আমরা এইটা নিয়ে আলোচনা করব। কেমন? চলো দেখো, প্রথমে আমরা একটু দেখে নেবো যে গ্রাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 14/9/24, এটা ইন্ড হয়েছিল 13/10/24-এ। আর এডিট উইন্ডো যেটা হলো ফর্ম ফিল আপ করার পর রেল একটা সুযোগ দেয় যে তোমার ফর্মে যদি তুমি কোথাও ভুল করে থাকো সেটাকে তুমি কারেকশান করতে পারো 250 টাকা ফি দিয়ে। এখন তোমার গ্রুপ ডির ফর্ম ফিল আপের কারেকশান চলছে আর কি, 13 তারিখ অবধি আছে। তা এডিট উইন্ডো শুরু হয়েছিল তোমার 16/10 আর শেষ হলো 25/10-এ। কেন বলছি আর আন্ডার গ্রাজুয়েটের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 21/9/24 আর শেষ হয়েছিল 20/10/24। আর এডিট উইন্ডো ওপেন হয়েছিল 23/10/24 আর চলেছিল 1/11/24। কেন বললাম? দেখো, দেখা গেছে কি এর আগে যে পরীক্ষাগুলো রেল নিয়েছে তাদের এডিট উইন্ডো অর্থাৎ এডিট ডেট শেষ হওয়ার 6 থেকে 8 মাসের মধ্যে কিন্তু রেল তোমার পরীক্ষা নিয়েছে। কত? 6 থেকে 8 মাসের মধ্যে। তা তুমি যদি দেখো এর 6 মাস মানে তোমার গ্রাজুয়েটের ফর্মটা শেষ হয়েছে তোমার কত? 25/11, আমি 11ই ধরলাম। 11 থেকে 6 যোগ করো, কত তোমার? ওই দেখো মেটা আসছে, মে জুন বা এরকম এপ্রিল মে, এরকম এপ্রিল অবধি আসছে। বা আমি যদি ওই 10 থেকেই ধরি তাহলে কি এপ্রিল অবধি আসছে, এপ্রিল, বুঝতে পেরেছো? বা মে, কারণ 25 তো লাস্টের দিকে। আর এইটার সাথে যদি তুমি 6 যোগ করো তাহলে কত আসছে তোমার? মে। 6 থেকে 8 মাস। আবার যদি 8 মাস হয় তাহলে আরও 1-2 মাস পিছিয়ে যাবে। তা চলো, টেন্টেটিভ রেল কি বলছে, তোমার গ্রাজুয়েটটা হবে তোমার এপ্রিল 25 আর আন্ডার গ্রাজুয়েটটা হবে তোমার মে জুন 25। বুঝতে পেরেছো? তো চলো দেখি। দেখো, আমরা যেটা এক্সপেক্টেড করা হচ্ছে এই হিসেবে 1 মাস পেছাবে, অর্থাৎ গ্রাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপটা হবে জুনে আর আন্ডার গ্রাজুয়েটেরটা হবে তোমার জুন জুলাইতে। বুঝতে পেরেছো? কারণ এই যে ক্যালেন্ডারই দিয়েছে তোমার নন টেকনিক্যাল এপ্রিলে, সেখান থেকে যেহেতু তোমার আরপিএফ এর যে পরীক্ষাটা এটা কিন্তু ক্যালেন্ডার থেকে একটু পিছিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা 1 সপ্তাহ তোমাদের 1 মাস তোমাদের পিছিয়ে দিয়েছি। এবং তুমি দেখো এই যে টেকনিশিয়ান বলো, এএলপি বলো, এর 24-এ যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো কিন্তু ফর্ম ফিল আপ করার 6 মাস থেকে 8 মাসের মধ্যেই হয়েছে। আমি যদি 6 মাসও ধরি তাহলেও দেখো তোমার গ্রাজুয়েটের আসছে কিন্তু সেই তোমার জুনই চলে আসছে, জুন বা ওই আর কি ওই 6 থেকে 7-8 মাস যদি ধরি। গ্রাজুয়েট তোমার মে জুন আর হলো তোমার আন্ডার গ্রাজুয়েট তুমি জুলাই বা জুন জুলাই ধরতে পারো। বুঝতে পেরেছো? দেখো এইগুলো সম্পূর্ণ তোমার একটা আনুমানিক হিসেবেই করা হচ্ছে, মানে আগে যে পরীক্ষাগুলো হয়েছে রেলের যে ক্যালেন্ডার আছে তার উপর ভিত্তি করে। কারোর যদি মনে খুব সন্দেহ থাকে আমি বলবো যে না এটা করো না, তবে আমি ক্যালেন্ডারের সাথে হিসাব করেই কিন্তু বলছি। এবং এর আগে রেল যেভাবে পরীক্ষাগুলো নিয়েছে তার ডেটগুলো একটু কাটাছেড়া করে আমি কিন্তু তোমাদেরকে বলছি। বুঝলে? তো এবার হলো যে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক। দেখো, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনেক ফর্ম ফিল আপ করি, অনেকের ফর্ম ফিল আপে ভুল থাকে, তার জন্যই রেল আবার সুযোগ দিচ্ছে যে না তোমার ফর্মে যদি ভুল থাকে তুমি ঠিক করে নাও।
তারপরেও কী হয়, অনেকের ফর্ম ক্যান্সেল হয়ে যায়, অ্যাকসেপ্ট করে না রেল। তা এইটা জানা যায় কি তোমার পরীক্ষার ওই 1-2 মাস আগে জানা যায়। তা গ্রাজুয়েট লেভেলে তুমি যদি দেখো তাহলে তুমি জানতে পারবে তোমার পরীক্ষা যদি মেতে হয় তাহলে 1 মাস আগে জানা যায় তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তাহলে মে এপ্রিলে তুমি জানতে পারবে তোমার হচ্ছে গ্রাজুয়েট লেভেলের তোমার এক্সাম মানে অ্যাপ্লিকেশন কি অবস্থায় আছে। সরি, তুমি হচ্ছে এপ্রিলে জানতে পারবে, এপ্রিলের মিডিলের দিকে। আর আন্ডার গ্রাজুয়েট যদি জুন জুলাইতে পরীক্ষা হয়, জুন জুলাইতে হয়, তাহলে তুমি জানতে পারবে তোমার হচ্ছে মের মিডিলের দিকে জানতে পারবে। এবার হলো এনটিপিসি সিটিও এক্সাম ডেট কী করে চেক করবে তোমার পরীক্ষা কোন সিটিতে পড়েছে এবং কবে পড়েছে। পরীক্ষা যেদিন তার ঠিক 10 দিন আগে তুমি সেটা চেক করতে পারবে আরআরবির ওয়েবসাইটে, অর্থাৎ রেলের যে আমাদের রিক্রুটমেন্ট বোর্ড আছে তার ওয়েবসাইটে তুমি চেক করতে পারবে। এবার বিষয় হলো তোমার অ্যাডমিট কার্ড। তোমার যেদিন পরীক্ষা থাকবে তার 4 দিন আগে তুমি অ্যাডমিট কার্ড পাবে। ধরো আজকে কত, আজকে হলো তোমার 6 তারিখ, 6/3/24। তুমি যদি ধরো আজকে তোমার পরীক্ষা হতো, তুমি 2 তারিখে সেটা জানতে পারতে, বুঝতে পারো? তুমি 2 তারিখে জানতে পারতে যে আমার কোন শিফটে পড়লো, কোন দিন পড়লো, কোথায় তো সে আগে থেকে জানতে পারবে, মানে কত টাইমে পড়েছে, কোন টাইমে পড়েছে, সব তুমি অ্যাডমিট কার্ডটাই পুরো পেয়ে যাবে তুমি তোমার পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার 4 দিন আগে। বুঝতে পেরেছো? তাহলে আশা করি আমি তোমাদের মনে যে কোয়েরিজ ছিল সেটা কমপ্লিট করতে পারলাম। এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও অবশ্যই সেটা কমেন্টে লেখো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো। কেমন? তাহলে আজকের মতো অবধি, আবার নতুন ভিডিও দেখা হবে। ভালো থেকো সবাই।